নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে অনেকে প্রশ্ন করছে যে কম্পিউটার কি লাগবে, কম্পিউটারের সার্টিফিকেট কি লাগবে বাধ্যতামূলক, বা কোন কোন পোস্টের জন্য কম্পিউটার লাগবে, কোন কোন পোস্টের জন্য কম্পিউটার বাধ্যতামূলক নয়। পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট আগামী দিনে হতে চলেছে, ঠিক আছে, তার ডিটেলস আমি বলছি যে কোন কোন পোস্টে কম্পিউটার লাগবে, সার্টিফিকেট লাগবে বা ডিপ্লোমা লাগবে। সেটা দেখো, ফার্স্ট অফ অল তুমি এখানে দেখে নাও যেসব পদে কম্পিউটার সার্টিফিকেট বা ডিপ্লোমা বাধ্যতামূলক, ঠিক আছে, সেটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো, যে কম্পিউটার সার্টিফিকেট কোনো কোনো পোস্টে কিন্তু 6 মাসের কোর্স সার্টিফিকেট হতে পারে, বা কোনো কোনো জায়গায় 1 বছর ডিপ্লোমা লাগছে, ঠিক আছে। ডিসিএ, এডিসিএ যে সমস্ত যা যা গ্রহণযোগ্যতা সেগুলো একটু দেখে নেবে যে 1 বছরের ডিপ্লোমা কোর্স, ঠিক আছে। তো দেখো, এক্সিকিউটিভ যে পোস্ট আছে না, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্ট, সেই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কত, স্নাতক পাস করতে হবে, মানে গ্র্যাজুয়েশন হতে হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট কিন্তু খেয়াল রাখবে। এবং কম্পিউটারের যোগ্যতার ক্ষেত্রে কি বলছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটি শিক্ষিত ডিপ্লোমা থাকতে হবে, বা কম্পিউটার ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। কম্পিউটার বাধ্যতামূলক, কম্পিউটার ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। কিসে না, হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের। ডেটা এন্ট্রি অপারেটরে কি বলছে, ডেটা এন্ট্রি অপারেটরে বলছে দেখো, মাধ্যমিক পাস হলেই হবে, ঠিক আছে, বা নির্দিষ্ট সার্কেলে স্নাতক, তবে সাধারণত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা এটা নেওয়া হয়। তাহলে এখানে হচ্ছে মাধ্যমিক পাস হলেই হবে মোটামুটি ডেটা এন্ট্রি অপারেটর। এবং এক্ষেত্রে কম্পিউটারের যোগ্যতা 6 মাসের হচ্ছে একটা সরকারি অনুমোদিত কম্পিউটার সার্টিফিকেট থাকা দরকার, ঠিক আছে। আর কি, আর হচ্ছে টাইপিং স্পিড টাইপিং স্পিডের ভালো দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। সার্টিফিকেট তো কম্পিউটার সার্টিফিকেট লাগবে, আর টাইপিং স্পিডে লাগবে, টাইপিং স্পিড ওরা একটা চাইছে, ঠিক আছে। অ্যাকাউন্টস ক্লার্কেও দেখো, অ্যাকাউন্টস ক্লার্কে দেখতে পাচ্ছ যে বা এলডিসি যে ক্ষেত্রে এই ধরনের পোস্টগুলোতে দেখো কমার্স ব্যাকগ্রাউন্ডের স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে অনেক ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারেন। সেটা ওরা কি করবে সেটা ওদের ব্যাপার। এখন মোটামুটি কম্পিউটার যোগ্যতা এখানে লাগবে, যে কম্পিউটার হচ্ছে টাইপিং, ঠিক আছে, এবং অ্যাকাউন্টিং সফটওয়্যার যেমন ট্যালির প্রাথমিক যে সার্টিফিকেট, এই সমস্ত জ্ঞানগুলো থাকতে হবে অ্যাকাউন্টসে, ঠিক আছে, বেসিক। কারণ এখানে তো ইন্টারভিউ রয়েছে কিছুটা। যেসব পোস্টে কম্পিউটারের সার্টিফিকেট বাধ্যতামূলক নয়, সেটা হচ্ছে কি পঞ্চায়েত সেক্রেটারি, 12 পাস হচ্ছে, ঠিক আছে। কম্পিউটার যোগ্যতা ফর্ম ফিলের সময় সার্টিফিকেট বাধ্যতামূলক না হলেও কাজের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং, ইন্টারনেটে বেসিক জ্ঞান থাকা প্রয়োজন। এগুলো হচ্ছে সার্টিফিকেট তো লাগছে না, কিন্তু বেসিক জ্ঞান তো সবারই কম বেশি থাকে, এবং সেটা চাইছে ওরা, ঠিক আছে, এই পোস্টগুলোতে। আর পঞ্চায়েত সহায়কে হচ্ছে তোমার দেখো ক্লাস 10th পাশে যে পঞ্চায়েত সহায়ক, সেখানে কোনো স্পেশাল কিছু দরকার নেই। পঞ্চায়েত সেক্রেটারি। নেক্সট, যে স্পেশাল টেকনিক্যাল পদ এবং গ্রুপ ডি, দেখো নির্মাণ সহায়কের ক্ষেত্রে কি সিভিল ইঞ্জিনিয়ারিং লাগছে বা বিটেক লাগছে, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকছে, বিটেক দরকার হচ্ছে। কম্পিউটার যোগ্যতা কোনো সাধারণ কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন নেই, ঠিক আছে। তা মেকানিক্যাল বা ইলেকট্রিক প্রার্থীরা এতে আবেদন করতে পারবে না, এটা স্বাভাবিক। যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে সেখানে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এটা স্বাভাবিক। শিক্ষাগত যোগ্যতা পেয়ে গেলে। কম্পিউটার যোগ্যতা দেখো সাধারণ মানে কোনো হচ্ছে মানে কম্পিউটারের প্রয়োজন নেই, কোনো সাধারণ কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন নেই। কার ক্ষেত্রে, নির্মাণ সহায়কের ক্ষেত্রে। গ্রাম পঞ্চায়েত কর্মী ন্যূনতম যে 8ম পাস, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত কর্মীর আর কোনো রকম সার্টিফিকেট প্রয়োজন নেই, কোনো সার্টিফিকেট প্রয়োজন নেই কম্পিউটার যোগ্যতা। আচ্ছা, বয়স সীমা এবং অন্যান্য শর্ত। বয়স সীমা হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, আর হচ্ছে 18 থেকে 40 বছর। কিন্তু এক্ষেত্রে যে 5 বছর ছাড় দিয়েছিল রাজ্য সরকার ক্ষমতা এসে, সেটা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, মানে জেনারেলেই 45 বছর হয়ে যাচ্ছে। তারপর এসসি এসটি বা আরও যারা তারা তাদের মতো ছাড় পাবে, বোঝা গেছে। তাহলে বয়স সীমাও কিন্তু মোটামুটি তুমি এটা দেখতে পাচ্ছ, 18 থেকে 40 বছর, মানে এক্ষেত্রে 5 বছর এক্সট্রা দিয়ে ইউআর ক্যাটাগরিতে বা জেনারেল ক্যাটাগরিতে 45 বছর করা হচ্ছে। তো এই ছিল মোটামুটি ব্যাপার। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা অনেকে প্রচুর ভিডিও দেখছে, ভিউজ আসছে, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।